হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য কিচেন অফ কলকাতা। হ্যাঁ, আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, ফিশ ফ্রাই। আপনারা জানেন যে বাজারে একটা ভালো ফিশ ফ্রাই কিনতে গেলে 90 থেকে 100 টাকা লাগে। তো আমি এখানে আজকে ভেটকি মাছের নয়, আমি আজকে কি করব, লইট্টা মাছের ফিশ ফ্রাই করে দেখাবো। দেখুন, এখানে আমি 500 গ্রাম আর লইট্টা মাছ নিয়ে নিয়েছি। মাঝখান থেকে কি করেছি, আমি দু টুকরো করে চিড়ে আর মাঝখান থেকে কাঁচি দিয়ে কাঁটাগুলো কেটে বার করে নিয়েছি। আর এখানে দিয়েছি আমি কাঁচা লঙ্কা, রসুন, ধনেপাতা বাটা, গরম মশলা অল্প, লবণ, স্বাদ মতন লবণ, লঙ্কার গুঁড়ো, পাতিলেবুর রস, সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে মেখে নিচ্ছি। আপনারা এরমভাবে সব কিছু দিয়ে ভালো করে মেখে নেবেন। এখন আমার মেখে নেওয়ার পরে একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে আমি কি করছি, মাছগুলোকে আস্তে আস্তে সাজিয়ে রেখে দিচ্ছি। তারপর উপর থেকে মশলা দিয়ে আমি একটু শাহি গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি কি করব, ঢাকনাটাকে আমি বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে আমি ঘন্টা দুয়েকের জন্য ফ্রিজে রেখে দেবো। আপনারা যতক্ষণ বেশি রাখবেন তত ভালো। তো আমি ঘন্টা দুয়েক পরে আমি মাছটাকে আবার বার করে নিয়েছি। মাছটা বার করে এবার দেখুন আমি ঢাকনাটা খুলছি। তো এবার আমি একটা আলাদা কাঁচের বোল নিয়ে তার মধ্যে দুটো ডিম আমি ভেঙে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। স্বাদ মতন লবণ দেওয়া পরে আমি এবার দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের অল্প গুঁড়ো, হাফ চামচের একটু কম দিলাম। দিয়ে আমি কি করব, ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। দেখুন, ডিমটার মধ্যে গোলমরিচের গুঁড়ো আর লবণটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি নিয়ে নিচ্ছি একটা কাগজের মধ্যে খানিকটা ময়দা আর বিস্কুটের গুঁড়ো। এরপরে যে মাছগুলো রাখা ছিল, ওপরে গরম মশলা দেওয়া ছিল, আমি কি করব, আরও একবার আমি ওই গরম মশলাটার মধ্যে দিয়ে ভালো করে আমি মেখে নেব। মেখে নেওয়ার পরে যে দেখছেন ডিমগুলো আছে, আমি ডিমগুলোর মধ্যে আমি দিয়ে ময়দাটার মধ্যে দুপাশে ময়দাটা মাখিয়ে নিলাম। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার বা অ্যারোরুট ব্যবহার করতে পারেন। আমি ময়দা ব্যবহার করেছি। আবার আমি কী করছি, ডিমে দুপাশটা ভালো করে ডুবিয়ে আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দুপাশটা ভালো করে কোটিং করে নেব। আপনারা হাত দিয়ে আস্তে আস্তে চেপে বিস্কুটের গুঁড়োটা ভালো করে কোটিং করে নেবেন। দেখুন, আস্তে আস্তে আমি হাত দিয়ে চেপে বিস্কুটের গুঁড়োটা দুপাশে চেপে দিয়েছি। আবার ওই একইভাবে আমি মাছগুলোকে ডিমে ডুবিয়ে ময়দার মধ্যে দিয়ে আবার ডিমে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি কোটিং করে নেব। এভাবে আপনারা সবগুলো রেডি করে নেবেন। একই পদ্ধতিতে সব রেডি করে নেবেন। আমি দেখুন সব মাছগুলো একই পদ্ধতি রেডি করে নিয়েছি। চলুন এরপরে দেখা যাক। আমি একটা গ্যাস ওভেনের মধ্যে কড়া বসিয়েছি, তার মধ্যে তেল গরম করতে দিয়েছি। তেল প্রায় গরম হয়ে এসছে। আমি কি করলাম, মাছটাকে আস্তে করে ছেড়ে দিলাম। যতক্ষণ না একটু লাল হয়ে আসছে, তারপরে কি করলাম, আমি ওপাশটা উল্টে দিলাম। আপনারা কি করবেন, আস্তে আস্তে মাছগুলোকে যাতে না ভেঙে যাতে না যায়, আস্তে আস্তে করে দুপাশটা ভালো করে লালভাবে ভেজে নেবেন।
দেখুন সুন্দর ব্রাউন কালার হয়ে এসছে, কত সুন্দর কালার দেখুন, দেখতে পাচ্ছেন। ফিশ ফ্রাই রেডি। তেলটাকে আস্তে করে ঝরিয়ে আমি ফিশ ফ্রাইটা তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। আবার আমি কি করব, এই তেলটার মধ্যে এবার আমি দুটো একসঙ্গে ফিশ ফ্রাই ছাড়বো, কারণ প্রথমটা একটু তেলটা গরম হতে টাইম লেগেছিল, তাই প্রথমে আমি একটা দিয়েছি, এরপরে কিন্তু আমি দুটো একসঙ্গে ছেড়েছি। দেখুন দুটো ফিশ ফ্রাই আমি একসঙ্গে ভাজছি। আপনারা একইভাবে এপাশটা উল্টে ওপাশটা উল্টে দুপাশ উল্টে সুন্দরভাবে এরম ব্রাউন কালারভাবে, তবে হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা বেশি হাই ফ্লেম দেবেন না, মিডিয়াম ফ্লেম দেবেন। কারণ বেশি হাই ফ্লেম দিলে কী হবে, পুড়ে যাওয়ার ভয় থাকবে, উপরটা আপনার লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই কী করবেন, আপনারা মিডিয়াম ফ্লেমে আপনারা এই ফিশ ফ্রাইগুলো তৈরি করবেন। যথারীতি আমার ফিশ ফ্রাই রেডি। দেখুন প্লেটের মধ্যে ফিশ ফ্রাই আমি দিয়ে দিচ্ছি এখানে শসা কুচি, পেঁয়াজ কুচি, এবার দিয়ে দেবো আমি টমেটো সস ও চিলি সস। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা ফিশ ফ্রাই হয়েছে। আপনারা এই ফিশ ফ্রাইটা বানিয়ে অবশ্যই আপনারা খাবেন, আপনাদের এত অপূর্ব টেস্ট, এত সুন্দর স্বাদ হবে। আপনারা যখন এই লইট্টা মাছের ফিশ ফ্রাইটা খাবেন, আপনারা বুঝতে পারবেন না যে এইটা লইট্টা মাছের ফিশ ফ্রাই খাচ্ছেন। তো অবশ্যই যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করবেন। ফিশ ফ্রাইটা বানিয়ে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন। তো আজকের মতন এখানেই, টাটা, ধন্যবাদ।